লাভলি ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে সানডেতে আমাদের বাড়িতে হয় বিরিয়ানি। যারা পুরানো সাবস্ক্রাইবার তারা নিশ্চয়ই জানবে। তো দুপুর থেকে আমি আমার লাঞ্চ থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করছি। তো চলো নতুন দিনে নতুন একটা রেসিপি শেয়ার করা যাক। আমি আমার বাড়িতে কিভাবে বিরিয়ানি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দুপুরের ব্লগটা কেমন লাগে প্লিজ জানাবে। ওকে, তো ঠিক আছে, চলো। এখানে দেখো স্যালাড কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আলুও ফ্রাই করা হয়ে গেছে, সিদ্ধ করে ফ্রাই করা হয়ে গেছে, মাংসও ধোয়া হয়ে গেছে। এবার আমি এখানে মাংসটা কষাবো। আজ চিকেন বিরিয়ানি হবে, তো এখানে যে গোটা যেসব বেসিক মশলাগুলো হয় সব দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি কী হয়, একটু লাল হবে, তারপরে আমি পেঁয়াজ এখানে দিয়ে দেবো। অনেকে পেঁয়াজ পেস্ট করে দেয়, আবার আমি এটাকে একটু লাল করে তার সাথে মাংসের সাথে একটু ভালো করে কষাতে থাকি। তো দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, তার সাথে আমি চিকেন এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু 5 মিনিট একটু এইভাবে নাড়াতে থাকবো। দেন তার সাথে আদা রসুন দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াতে থাকবো। তো সবার রেসিপি সবার মতো আলাদা হয়, সবাই সবার মতো করে। আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার এই রেসিপিটা কেমন লাগবে প্লিজ জানাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে এক্সট্রা কোনো মশলা নেই, ঘরোয়া যেসব মশলা বেসিক মশলা সেগুলোই দেওয়া হচ্ছে। এখানে নুন, একটু হলুদ, একটু লঙ্কা, চিকেন মশলা, গরম মশলা, তো এইসবই মশলা। আর এখানে আমি একটু ঝাল কম দেবো, মানে লঙ্কা কম দিয়ে এখানে কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দেবো। তো কাশ্মীরি লঙ্কা দিলে আমার বাড়িতে বাচ্চাও রয়েছে, আমার মেয়ে খেতেও পারে না, তাই আমি সবসময় একটু ঝালটা কমে দিই। আর কাশ্মীরি লঙ্কা দিলে তো দেখতেই পারো কালারটা পুরোটাই অন্যরকম হয়ে যায়। তো হয়ে গেল, যেসব মশলা দেওয়ার থাকে সবই দিয়ে দিয়েছি। আর এখানে পাটা দেখে কেউ কিছু মনে করো না, কারণ আমাদের বাড়িতে খাই, এতে লজ্জার কিছু নেই। তো আমার বাড়িতে আমার শাশুড়ি প্লাস আমার মেয়েও এখন আজকাল ওর ভালো লাগছে, তো ওই জন্য এই মাংসের সাথে কষা হচ্ছে। কষা হয়ে গেলে এটাকে তুলে নেব। হ্যাঁ, এটা বিরিয়ানি দেবো সেরকম কোনো ব্যাপার নয়, এটাকে তুলে নেব। নিলে এরা রান্না করতে করতে খেয়ে নেয় আর কি আমাদের বাড়িতে। তো দেখো কালারটা কতটা সুন্দর আসছে। তো এরপরে দুটো টমেটো নিয়েছি, নিয়ে ওটাকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দিলে একটু গ্রেভি ভাবটা একটু বেশি হবে আর কি, আর টেস্টই আলাদা হয়। তো এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর কালারটা দেখতে পারো কতটা সুন্দর আছে। একটু জল দেব, দিয়ে এটা চাপা দিয়ে একটু এইভাবে হতে থাকবে। প্লাস তারপরে যেসব এক্সট্রা কাজগুলো আছে করে নিই। বিরিয়ানি হচ্ছে ঘোল হবে না তা তো হতেই পারে না। এখানে দেখো একটু ধনেপাতা, একটু লঙ্কা নিয়েছি, নিয়ে এটাকে পেস্ট করে নেব। লঙ্কা একটু কম নিয়েছি, বেশি ঘোল হলে না, ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে না। তো আমার ভালো লাগে না, যার যেরকম খেতে ভালো লাগে। এর সাথে একটু লেগে গেছে বলে আমি অল্প একটু দই দিলাম, দিয়ে ওটাকে আবার পেস্ট করে আমি ঢেলে দিলাম। দিয়ে বাকিটা দইটা দিয়ে আবার তার সাথে ঢেলে এইভাবে ছেঁকে দেবো আর কি, যাতে ধনেপাতার এইসব যে গোটাগুলো যাতে না থাকে আর কি। তো এইভাবে এটাকে পুরো, আর আমার কাছে না একটু ধনেপাতা কম ছিল, যার কারণে মানে একটু গ্রিন ভাবটা আসেনি অতটা, একটু পানি দেওয়ার পরে। তো 1 প্যাকেট দই তো দিয়ে দিয়েছি, বাট ধনেপাতা একটু কম ছিল বলে এখানে এরকম একটু সাদা সাদা লাগছে। এবার চলো ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করা পানি এখানে দিয়ে দেবো আর কি। তো দিয়ে দিলাম। এবার যেসব মশলাগুলো লাগবে, এখানে বিট নুন লাগবে, এখানে 2-3 চামচ বিট নুন দিয়ে দাও, প্লাস একটু জিরে দিয়ে দাও। যেসব জিরে আমাদের বাড়িতে যেসব থাকে আর কি, জিরে মরিচ এইসবের যে পেস্ট থাকে সেটাকে 2 চামচ দিয়ে দিলাম। আর এতে লাগবে ঘোলের যে মশলা থাকে, ঘোলের যে আরেকটা মশলা থাকে, এটা দিলে ঘোলের একটা স্মেলই আলাদা আসে আর কি। 2 চামচ করে সবই দিয়ে দিলাম। নুনটা একবার দেখে নেবে টেস্ট অনুযায়ী, নুনটা আমি পরে দেখে আবার অল্প একটু দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো আমি কিন্তু ঘোলে গ্রিন কালারটা দেখতে পাচ্ছি না, কারণ আমার কাছে ধনেপাতাই কম ছিল। ওকে, তো এখানে হয়ে গেল। তার সাথে সাথে মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ কষাতে আছি। এই নয় যে পুরোটাই একদম নরম করে দেবে তারপরে আবার একটু হাফ সিদ্ধ রেখে দেবে, কারণ বিরিয়ানির সাথেও আবার সিদ্ধ হবে। এখানে কষানো হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমি একটু দই দিয়ে দিলাম, দিয়ে আর 10 মিনিট একটু নাড়িয়ে, তেল তো অলরেডি বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ, তেল বেরিয়ে যাওয়া মানে কষানো কমপ্লিট। তো হয়ে গেছে ওখানে। আর এখানে দেখো আমি চালটাকে অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে এখানে ভিজিয়ে রেখেছি। তো চাল ভেজানো হয়ে গেছে, এখানে আমার মাংস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গরম মশলা ওপরে দিয়ে দেবো, একটু নুনটা টেস্ট করে নেব, নিয়ে আমার এটা হয়ে গেল। আর কালারটা কতটা সুন্দর এসে দেখতে পারো। তো আমার ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে তোমরা।
তো চলো এবার চালের পানিটা এখানে বসিয়ে দিয়েছি, একটা পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। তারপরে এখানে 2-3 চামচ 4 চামচ আমি নুন দিয়ে দিয়েছি, একটু জিরে দিয়ে দেবো, একটু এলাচ দিয়ে দেবো, লং দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, যেগুলো লাগে আর কি, এগুলো দিয়ে বসিয়ে দেবো। আর দেওয়ার পরে তারপরে আমি ভুলে গেছি যে আমি কেশর একটু ভিজিয়ে রাখতে ভুলে গেছি, নাহলে কালারটা আসে না। একটু দুধ নিয়ে গরম করে নিলাম মাইক্রোওভেনে, তারপরে 2 পাতা কেশর এর মধ্যে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, ততক্ষণে কালার চলে আসবে আর কি। তো এখানে চালটা অলরেডি ফুটে গেছে। বিরিয়ানির চাল হাইস্ট হয়তো 10 থেকে 15 মিনিট থাকে, তোমরা জানো। তো আমার চালটা অলরেডি হয়ে গেছে। এখানে দেখো যেসব কী বলে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, এগুলো একসাথে ঢেলে নিয়েছি যাতে আমার মানে অসুবিধা না হয় আর কি, কারণ আমি এক হাতে ভিডিও করছি। এর সাথে যে একটু সেন্ট যেটা থাকে সেটা 2-3 ফোঁটা দিয়ে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি এখানে এবার কী বলে সাজাচ্ছি আর কি। তো সাজানোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে, ঠিক আছে? এখানে আমার বিরিয়ানি ডান হয়ে গেছে, দেখতে পারো। এবার আমি এটাকে গ্যাসেতে বসাবো, এখানে বসিয়ে দিয়েছি। একটা ভালো কাপড়ে ভালো করে র্যাপ করে ওর উপরে একটু নোড়া চাপিয়ে দিয়েছি আর কি। লাস্ট হয়ে গেছে। দেখো দুঃখের কথা হচ্ছে এটাই, আমি প্লেটিং করতে পারিনি, মানে করা হয়েছিল সেটা ডিলিট হয়ে গেছে। প্লিজ কিছু মনে করো না। ভিডিও আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। সো